অধ্যায় ১১০ অদ্বৈত হও। সূর্যোদয় যেমন অন্ধকারকে জ্ঞান তদ্রূপ ভেদ জ্ঞানকে সম্পূর্ণ তিরোহিত করে। সমুদয় বস্তু সৎ জ্ঞানী সত্তার আত্মরূপে এক হয়ে যায়। একত্বদর্শীর ফলে মোহ শোক বিবর্জিত হয়। প্রতিবিম্বিত চৈতন্য সুখ দুঃখ উৎপন্ন করে। দ্বিতীয় শূন্য সার্বিক ধনাত্মক ভাব পরম প্রশান্তি আনে। দর্শন শ্রবণ মনন বিজ্ঞান প্রভৃতি রূপ এক নিরপেক্ষ ধনাত্মক সার্বিক সৎ রূপের প্রতিভাসিক রূপ মাত্র। দ্বিতীয় শূন্য এক সত্তা উপাধিবশত বহুভাবে বিভিন্ন রূপ ধারণ করে, যেমন আমি দেখি, শুনি, ক্রুদ্ধ হই, সুখী হই ইত্যাদি। নির্মল বুদ্ধি বা চিন্তা সার্বিকের ধারণা দেয়। লৌকিক দৃষ্টি খণ্ড পদার্থেই সীমাবদ্ধ। বহির্মুখী বিষয় ভোগে নিবৃত্ত হলে নিয়ন্ত্রিত চিত্ত উপাসনার সহায়ে সার্বিক ভাবের সাথে অভেদ প্রাপ্ত হয়। সমস্তই যখন সৎ এক ধনাত্মক, তখন রাগ দ্বেষ ঋণাত্মক সকলই বৃথা বা মিথ্যা। সত্তা যখন জ্ঞাত হয় আমি সৎ, তখন ওই অবস্থা হতে সে আর ফিরে আসে না। জলের মধ্যে জলবিন্দু যেমন সার্বিকে অংশ সত্তা, তেমন জ্ঞানী এ ভেদ তত্ত্ব অবগত হয়ে প্রশান্তিতে কালপাত করে। পরিচ্ছিন্ন আত্মবোধ আমার তোমার মিথ্যা জ্ঞানেই দুঃখ উৎপন্ন হয়। নাম রূপ কর্ম অপরিচ্ছন্ন অভিন্ন। সমষ্টি প্রাণ ব্যষ্টি রূপে বিভিন্ন সত্তার বিদ্যমান। অদ্বৈতে একক সৎ এ ভয় অনুশোচনা লজ্জা নিন্দা পরচর্চা অনুপস্থিত। জ্ঞানের অতিরিক্ত সৎ কার্য কারণ দেশ কাল নিমিত্ত অবিকারী অপরিণামী ভেদ রহিত নিত্য এককে চিত্তে ধারণ করতে চেষ্টা করবে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভাব মহিমা ইহাই। সত্তা ও এই মহিমান্বিত ভাব যথার্থ অভিন্ন হলে চরম পরমার্থিক প্রশান্তি আসে। সর্বনামে সর্বরূপে সর্বভাবে সবই যেন এক সূক্ষ্ম ব্যতিহারিক চক্রে আবর্তিত। অনুভূতি সার খণ্ডজ্ঞান অংশ বা অল্প জ্ঞান, যে জ্ঞানের সাহায্যে লোক ব্যবহার চলে, সার্বিক জ্ঞানের ফলে ঐরূপ সংস্কারজনিত জ্ঞানের নাশ হয়। ইহা উপলব্ধি করা কঠিন। তেজের প্রকাশ আলো এবং অপ্রকাশ অন্ধকার, তদ্রূপ সার্বিক জ্ঞানে নষ্ট কিছুই হয় না, শুধু ভ্রম জ্ঞান দূরীভূত হয়। এই শিক্ষা স্বমহিমায় প্রকাশিত। চিত্তে চিন্তার সর্বোচ্চ অবস্থায় ভেদজ্ঞান রহিত হয়। বাহ্যিক বৈচিত্র্যময় আচরণের ব্যাখ্যাও তখন ঐক্য তানে সুস্পষ্ট হয়। জ্ঞানের সর্বোচ্চ অবস্থা কর্তা কর্মবোধ একত্ববোধে পরিণত হয়। অনৈক্য মূর্খতা আর ঐক্য জ্ঞানের পরিচায়ক। তখনই হৃদয়ের সকল চঞ্চলতা স্থির হবে, কুটিলতা সরল হবে, বহুত্বের ভ্রান্তি চলে যাবে। জগৎ স্বর্গ বলে প্রতীয়মান হবে। অবিদ্যার অজ্ঞতা বহুর ধারণা দেয়। স্ব-অবস্থানই এক রূপ। আমরা নিজেরাই নিজেদের জগৎ গঠন করে লই। অংশ সম্বন্ধের দ্বারা অংশীয় বা সমগ্রের জ্ঞান সম্ভব। নানাত্ব কেবল অভিজ্ঞতালব্ধ অবভাষিক সত্তা। ভেদ পারমার্থিক ভেদ আত্মস্বভাব। যে যত বেশি বুদ্ধিমান সে তত সহজে সমগ্রের সাথে বিভিন্ন যুক্ত অংশগুলির সম্পর্ক বুঝতে শেখে। একত্ব অর্জিত হয় আত্মচেতনায়, যেখানে
বিষয় ও বিষয়ী এক এবং অভিন্ন। ভাব মূল কারণ, বস্তু সহযোগী কারণ। দেহের অনুভূতি হলো ভাব আর দেহ হলো বস্তু। ভাব বস্তুর পরিবর্তন শূন্য হতে হয় না। স্থূল বস্তু সকলই রূপ, সূক্ষ্ম বস্তু সকলই নাম। উভয়ের পরস্পরাশ্রিত। বস্তুর মধ্যে কোনো স্থির সত্তা নাই। বস্তুর স্থিতি আপেক্ষিক। সব বস্তুই নিজ উৎপত্তিতে নিজের সত্তাকে পাওয়ার জন্য অন্য প্রত্যয়ের উপর আশ্রিত। অবিভাজ্য পরমাণুই সমস্ত বস্তুরূপের মূল, কিন্তু তার নিজে ক্ষণস্থায়ী মাত্র। প্রবাহের অণুসমূহের সংযোগে তার প্রবাহের প্রতিটি ক্ষণ বিচ্ছিন্ন। বিচ্ছেদ কখনই হয় না, মূল উপাদান অবিচ্ছিন্নই থাকে। বাহ্যিক বস্তু ক্ষণিক, তা সত্য। বস্তু বিশ্ব বিরোধী সমাগমের গুণাত্মক পরিবর্তন দ্বারা পূর্ব অনিশ্চিত লক্ষ্যে এগিয়ে চলেছে। প্রত্যেক বস্তুর পারস্পরিক সম্পর্ক শুধু বহুমাত্রা বিশিষ্ট নয়, বরং সার্বিক ও বিশ্বব্যাপী। প্রতিটি বস্তুই অন্যান্যদের সঙ্গে সম্পর্কযুক্ত। বিশ্বে বস্তুর অস্তিত্ব মন বা ভাব থেকে অনেক প্রাচীন। বিশ্ব সৃষ্টি তার স্বভাব থেকেই হয়। পদার্থ নিজ গুণানুযায়ী নিয়মিত প্রভাব, যথা উত্তাপ, শীতলতা প্রভৃতি সৃষ্টি করে। জড় পদার্থ থেকেই প্রাণের সৃষ্টি, মানুষের নিজেরই মতো। এই প্রাকৃতিক জগতের সব কিছুই জীবন্ত ও সংবেদনশীল। বস্তু ও তার থেকে সৃষ্ট শক্তির বহু বিচিত্র প্রকাশই সব কিছুর মূলে, অর্থাৎ বস্তুর সঙ্গে সম্পর্ক রহিত কোনো কিছুই ঘটে না। বস্তুই চরম সত্য। সমুদয় বিভিন্ন বস্তুর মিশ্রণ এবং অচেতন বস্তু, দ্রব্য, গুণ, কর্ম, অবয়ব, পরমাণু, গুণ সম্বন্ধ, কর্ম সম্বন্ধ, জ্ঞান সম্বন্ধ, দেশ, কাল, গতি, স্থিতি প্রভৃতি সব কিছুরই সত্তা ও বাস্তবতা আছে। বস্তু ছাড়া জ্ঞান সম্ভব নয়। বস্তু সকল অনন্ত দেশ কাল আধারের আধেয় স্বরূপ। বস্তু সম্পর্কে হ্যাঁ বা না বোধক যত বাক্যই উচ্চারণ করি না কেন, সবই শর্ত সাপেক্ষ এবং আপেক্ষিক। আকৃতি একটি পর্যায়গত বৈশিষ্ট্য। অস্তিত্ব, নাস্তিত্ব, শাশ্বত, অশাশ্বত, পৃথক্ত্ব, অপৃথক্ত্ব প্রভৃতি পরস্পর বিরুদ্ধ গুণ আছে বলে সমস্ত বস্তু অনেকান্ত। নিজ ইচ্ছা শক্তি ও বিচার মন্ত্রের জোরে জাগতিক লোকাচার ও বিধি নিষেধ ধর্তব্য নয়। বস্তু ও বস্তুর বিচার এক নয়, তাতে গুণগত প্রভেদ থাকে। যেমন অন্য মাটির বিকার, অন্ন খেলে দেহ পুষ্ট হয় আর মাটি খেলে রোগ হয়। আমাদের এই দেহ মাটি, আর আমরা যে অন্ন গ্রহণ করি সেও মাটি। একটি বস্তু কিংবা ব্যক্তির সঙ্গে অন্য বস্তু কিংবা ব্যক্তির অভিন্নতা জ্ঞান ভেতরের বাহ্য বৈশিষ্ট্যের নয়। একটি বস্তুকে অবলম্বন করে আরেকটির সৃষ্টি হয় এবং পূর্ববর্তীটির বিনাশ ঘটে। মহাকাল হতে সমস্ত বস্তু উদ্ভূত, যা কোনো মূর্ত দ্রব্য নয়। প্রত্যেকটি জিনিস অন্য একটি জিনিসের মধ্যে অধিষ্ঠিত। বস্তুর প্রতীয়মান রূপ আর স্বগত সত্তা পুরোপুরি এক নয়, অংশ। সম্পূর্ণ মিলন কিংবা বিচ্ছেদ কোনো চরম অবস্থায় বস্তু আর বস্তুতে থাকে না। আংশিক সংমিশ্রণ বা অবিচ্ছেদ্যের পর্যায়ে বস্তুর অস্তিত্ব সম্ভব। বাস্তব দ্রব্য মাত্রই ব্যষ্টি ও মূর্ত। বস্তুর স্বভাবই অনির্ধারিত, সম্ভাব্য। প্রতিটি বস্তুই উদ্দেশ্য সাধনে নিয়োজিত, সার্বিক বিশেষ বস্তুর অগ্রগামী। প্রত্যেক বস্তুরই একটি সক্রিয় স্বভাব রয়েছে।
কতগুলি ক্ষণিক অবস্থার প্রবাহই বস্তু। দ্রব্যই একমাত্র সৎ বস্তু। দ্রব্য ও গুণ পরস্পর সাপেক্ষ। দ্রব্য ও পর্যায়ের সমবায়ে বস্তুর অস্তিত্ব গঠিত। দ্রব্য ও গুণের সমবায়ে জগৎ গঠিত। জগতের যাত্রাপথে নতুন নতুন গুণের সৃষ্টি হচ্ছে এবং পুরাতনের বিলয় ঘটছে। অর্জন, সংরক্ষণ, ভোগ, ধ্বংস, বস্তুর পরিণতি। দ্রব্য ও গুণ পরস্পর অবিচ্ছেদ্য। বিষয় ও বিষয়ী এক ও অভিন্ন। ব্যতিহার ধর্মী বৃহত্তর সমগ্রের অন্তর্বর্তী সব কিছুই পরস্পর দ্বারা নির্ধারিত হয়ে থাকে। জড় ও গতি পরস্পর সহাবস্থিত। পরমাণুগুলির সংযোগ বিয়োগ ও পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে যাবতীয় দ্রব্যের উৎপত্তি ও স্থিতি। বিভিন্ন বস্তুতে বিভিন্ন পরমাণু একইভাবে সমাবিষ্ট না হওয়ায় একটি থেকে অন্যটি স্বতন্ত্র। কেন্দ্রীয় কর্তৃত্বভাবে বিকেন্দ্রীভূত ভাবে নিজেকে বিস্তৃত করে প্রতিটি কোয়ার্কে শক্তির গঠন কণাময়, শূন্য বা এক কোয়ার্ক তথা পরমাণু ও শূন্যস্থানী ইন্দ্রিয় অনুভূতির আস্বাদ দেয়। বস্তু অসংখ্য পরমাণুর সৃষ্টি। পরমাণু সূক্ষ্ম অবস্থা, সমষ্টি স্থূল অবস্থা। পরমাণুর বিনাশ নাই, এরা নিত্য ও অনন্ত। শক্তির সমতা, যত হাসি তত কান্না, যত সুখ তত দুঃখ, যত পাপ তত পুণ্য, যত ভয় তত সাহস। বৈষম্য না হলে শক্তির বিকাশ হয় না। শক্তি জড় পদার্থ ব্যতীত থাকে না। দেহ মনের শক্তি সূক্ষ্ম ভূতে সঞ্চারিত হয় দেহ ত্যাগের পর। আমরা যা দেখি, শুনি ও অনুভব করি সব জড় ও গতির সমবায় মাত্র। জগতে সব কিছুই শক্তি। বৈপরীত্যের এ জগতে উঁচু নিচু, সাদা কালো, দ্রুত মন্থর সকলই শক্তি। একটা রং, একটা শব্দ আর একটা কসমিক রশ্মির সাথে পার্থক্য হলো শক্তির কম্পন বা দ্রুততার। এমনকি আমি বা আমার চিন্তাও এক প্রকার শক্তি। জড়, উদ্ভিদ, প্রাণী, মানব, ঈশ্বর এসব শক্তির বিভিন্ন লেভেল মাত্র। গ্যাস হতে খনিজ, খনিজ হতে উদ্ভিদ, প্রাণী, মানব, অতিমানব এসবই অনুরূপ। পূর্ববর্তী হতে পরবর্তী সৃষ্টি। তাপ, আলোক, বিদ্যুৎ, চুম্বক সকল শক্তি একই শক্তির বিভিন্ন রূপ। বস্তু ও শক্তির বিনাশ নাই। মাটি, উদ্ভিদ, মানবদেহ, বায়ু সকলই একই অণুর অনবরত নতুন রূপ। একটি অণুতে কোটি বছরের জীবনোচ্ছ্বাস বর্তমান থাকে। শক্তির স্থানান্তরের সর্বনিম্ন মাত্রাকে কোয়ান্টাম গতি বলে। কণাগুচ্ছের আকারে বিচ্ছিন্নভাবে এই পরিবর্তন হয়। শক্তির ভিন্নতর বিকিরিত প্রকাশ ঘটে তরঙ্গ দৈর্ঘ্য ও উত্তাপের বিভিন্ন মাত্রায়। যেমন আলো এক প্রকার বিদ্যুৎ চৌম্বক ঢেউ। সাধারণ বস্তু সকল কোয়ান্টাম তেজের বস্তুর সর্বনিম্ন রূপ বা অবস্থা। এই কোয়ার্ক কণার শ্রেণীগুলি হচ্ছে উঁচু, ইউ নিচু, ডি অদ্ভুত, এস মধুর, সি সুন্দর, বি সত্য, টি যা কতগুলি গুণ বা ধর্ম নির্দিষ্ট সংখ্যা ও রং দিয়ে নির্ধারিত। জীবন ও দৃশ্যমান জগৎ হলো একটি নির্দিষ্ট কোয়ান্টায়িত বিকিরণ। জগৎ ও পরিবেশ সম্পর্কীয় কণা তরঙ্গ প্রতীকী চিত্ররূপে ইন্দ্রিয় মাধ্যমে মস্তিষ্কের নিউরন কোষে আবদ্ধ হয় এক কোয়ান্টাম যান্ত্রিক প্রতীকী শৃঙ্খলার বিন্যাসে। নির্বিকল্প প্রত্যক্ষে বাহ্য বস্তু আর সবিকল্প প্রত্যক্ষে ইন্দ্রিয় সংবেদ, স্মৃতি ও কল্পনার জ্ঞান প্রদান করে
কোয়ান্টাম যান্ত্রিক প্রক্রিয়ায় ইন্দ্রিয় তরঙ্গ রূপ আবদ্ধ হয়ে সৃষ্টি করে চেতন সত্তার জড় ও জীবন বস্তুর পারমাণবিক সংগঠন সময়ের সাথে আপেক্ষিক মাত্রায় এক অভিন্ন আন্তঃক্রিয়ার ফলে সংগঠিত হলেও জড়ের চাইতে জীবন পদার্থের গঠন অত্যন্ত জটিল। যেমন মস্তিষ্কের নিউরনে ইন্দ্রিয় জ্ঞান আবদ্ধ হয় এক ধরনের বিদ্যুৎ রাসায়নিক ক্রিয়ার মাধ্যমে। উপলব্ধি সংবেদন আদান প্রদান ক্রিয়ার সময় বিভিন্ন ধরনের আয়ন পটাশিয়াম সোডিয়াম দরজা স্নায়ু সংবেদন বাহকে কোয়ান্টাম যান্ত্রিক ভূমিকায় মুখ্য। চেতন অবচেতন মনের ক্রিয়া সম্মোহন বল টেলিপ্যাথি ইত্যাদিও আত্মা ইচ্ছা বা চিন্তার কণা বা তরঙ্গ ব্যবস্থারই প্রকাশ। জ্ঞান তেজ বিকিরণে এক অনিশ্চয়তা বিরাজমান, যদিও সুফি বা ভাববাদী দর্শনে ক্ষুদ্র মাত্রায় মহাশক্তির কোয়ান্টাম স্তরে উপনীত হওয়ার বা সিদ্ধিলাভের পরোক্ষ বিবরণ থাকে। বস্তুর নিজস্ব ওজন অনুযায়ী কোয়ান্টাম চিত্রের মাধ্যমে মানুষের মনে ক্রিয়া বিক্রিয়া ঘটাবার অবকাশ পায়। ভাষাহীন জীবনে সমস্যা সমাধানের পরিবর্তে তৈরি করে জড়ের গণিত এবং প্রকৃতির মৃত্যুর অভিশাপ। ইন্দ্রিয় নির্ভর করা তরঙ্গ প্রতিটি মানুষের জন্য একই মাত্রার কোয়ান্টাম বিন্যাসে থাকে না। এমনকি মস্তিষ্কে সংরক্ষিত তথ্য স্থানান্তরের সময় পরিবহন বিচ্যুতি ঘটার ফলেও সৃষ্ট দোদিত অর্থ দেশকাল গ্রাহ্য করে ভিন্ন ভিন্ন মাত্রায় প্রকাশ পায়। মানবিক ইন্দ্রিয় নির্ভর যে কোনো কর্মকাণ্ড ভাষা ব্যবস্থার অন্তর্গত বিষয় স্থাপন প্রতিস্থাপন সংশ্লেষণ বিশ্লেষণ গ্রহণ বর্জন ক্রিয়ার জন্যই মানব মস্তিষ্ক ভাষা চিহ্নের অর্থ উদ্ধার করতে পারে। চেতনা কাঠামো পরিবর্তনের সাথে সাথে একজন মানুষের জৈব দেহে সংযোজিত জীবন ও জগৎ সম্পর্কীয় বিদ্যুৎ রাসায়নিক শক্তি বলয় সম্পূর্ণরূপে ভেঙে চুরে নতুন ধারণার জন্ম দেয়। প্রয়োজন জীবন মৃত্যু ও জন্ম সম্পর্কে পুনঃমূল্যায়ন বস্তুর বস্তুহীনতা ও ক্রমপ্রসারমান ঠিকানাহীন অনিকেত দৃশ্যমান জগতের অবস্থান। বিশ্বের বিভিন্ন সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে পরিচিত হয়ে মিশ্র সংস্কৃতি ও ভাষার উদ্ভবে ও নতুন কোয়ান্টাম নন্দন তত্ত্বের বিকাশে নতুন চেতনা কাঠামো পুনর্গঠন সম্ভব। ভালো মন্দ সুখ দুঃখ কর্ম ক্রিয়ার প্রথম কোয়ান্টাম সিঁড়ি বিশৃঙ্খল দ্বন্দ্বের পৌনঃপুনিকতায় সৃষ্টি হয় দ্বিতীয় কোয়ান্টাম সিঁড়ি। শিকড়ের লোভ ছেড়ে ডালপালায় যেতে চায় না শৃঙ্খলিত গণিত। নতুন উপলব্ধিতে ভয় ভাগে, এটাই কোয়ান্টামের তৃতীয় সিঁড়ি। দুঃখ বেদনা মৃত্যুকে মারিয়ে এগিয়ে চলায় সৃষ্টি হয় কোয়ান্টামের চতুর্থ সিঁড়ি। চারদিকে অসংখ্য জৈব জীবন যন্ত্রণা আছে যাদের ক্রিয়া বিভিন্ন কোয়ান্টাম ধাপে অবস্থান করছে, অতঃপর একদিন হারিয়ে যাবে এক কালো বিবরের অন্তরালে। একাগ্র অনুশীলনে সত্তার অন্তর্নিহিত শক্তির বিকাশ ঘটে। পরা এবং অপরা প্রকৃতি হতেই সকল প্রাণীর সৃষ্টি হয়েছে। জগতের সকল কিছুর সৃষ্টি ও ধ্বংসের মূল কারণ শক্তি পদার্থ ও আত্মা সৃষ্টি। আবির্ভাব তিরোভাব অল্পতা বহুত্ব একত্ব অনেকত্ব দৃশ্যত্ব অনিত্যত্ব ভিন্নভাব সগুণভাব সময় ও সত্তা অভিন্ন। বিশ্বের উপাদান অসীম কিন্তু উপলব্ধিতে খণ্ডিত এবং জাগতিক জ্যামিতির বিভিন্ন স্থানে তার গঠন ও প্রকাশ ভিন্নতর।
ব্যক্তিগত সংঘটিত ঘটনার ব্যাখ্যা দিতে গেলে সময়কেও বিশ্লেষণ করা প্রয়োজন। কোনো একক চেতনা কাঠামোতে আমাদের অবস্থান ও সময়কে কেন্দ্র করে এক প্রচণ্ড দান্তিক ক্রিয়ার মাধ্যমে তৈরি হয় এক সৃষ্টিশীল সময়। অনন্ত সময় সম্পর্কে আমরা এতটাই অচেতন যে সময় মাত্রা সংযোগ করে কোনো বিষয় চিন্তা করতে গেলেই এক বিমূর্ত দেশেই আমরা আমাদের উপস্থিত করি। কালের চাকায় বিশ্ব ভুবন মূল সত্তা বহু হয়ে নিজেই নিজেকে আগুনে আহুতি দিয়ে স্বভাবে রূপে কর্মে অনন্তকাল জ্ঞানের নিয়মের ভেতর ব্যতিহারিক রূপে অবস্থান করে। ইনি আমি, তিনি ইতি, নেতি, যা তা, যেথায় সেথায়, যখন তখন, এমন তেমন, যেমন এজন্য সেজন্য। বিষয়কে বিশ্লেষিত করতে সময়কে জয় করতে হবে। ফলে অদৃশ্য দৃশ্যে, অদৃষ্ট দৃষ্টে, অগোচর গোচরে, অজ্ঞান জ্ঞানে, অবিশ্বাস বিশ্বাসে, অসম্ভব সম্ভবে, অবাস্তব বাস্তবে, অলৌকিক লৌকিকে, অনিয়ম নিয়মে, পরলোক ইহলোকে, দুঃখ সুখে, অশান্তি শান্তিতে, অসাম্য সাম্যে, বহুত্ব একত্বে, অনিত্য নিত্যে, স্থূল সূক্ষ্মে পরিণত হলে সকল পার্থক্য ঘুচে সকলই অনন্তে শান্ত হবে। রূপ দ্বিবিধ, মূর্ত অমূর্ত, মর অমর, পরিচ্ছিন্ন অপরিচ্ছিন্ন, প্রত্যক্ষ পরোক্ষ, আপেক্ষিক সাপেক্ষিক, লৌকিক পরমার্থিক, প্রকৃতি অদ্বৈত, ঈশ্বর যা বিশ্ব ভ্রাতৃ ভাবের সমর্থক। আমরা কথায় বলি নান্নুর মাথা, তবু এ মাথা ও নান্নু অভিন্ন। মাথা ছাড়া নান্নুর কোনো সত্তা নাই, অতএব নান্নুই মাথা বা মাথাই নান্নু। তেমনি আমি ঈশ্বরে বা ঈশ্বর আমাতে, প্রকৃতি ঈশ্বর বা ঈশ্বরই প্রকৃতি। ঈশ্বর তোমাদের মধ্যে, তোমরা ঈশ্বরে। এ ব্যাঘাতে মানব বুদ্ধি পরিতৃপ্ত হয়, অর্থাৎ সৃষ্টির সব কিছু স্রষ্টার মধ্যে অবস্থিত। শরীর ইচ্ছাদি বিশিষ্ট আত্মা, শরীর কারণ, চৈতন্য কার্য, তেজ ও বায়ুর অভাবে শরীর মৃতদেহে পরিণত হয়। শুধু আধার বিদ্যমান এবং চৈতন্য অবিদ্যমান। জগৎ প্রতিভাসিক সত্তা মাত্র, তাই আংশিকে পারমার্থিক সত্তা নাই। নাম রূপ জগতের উপাদান, সৃষ্টি শুধু আকৃতির পরিবর্তন মাত্র। জীবনের নাম দেহ ও স্বরূপের মধ্যে পার্থক্য বর্তমান। নাম ও রূপের সমবায় প্রত্যেক বস্তুই সত্য, পরিবর্তন জীবন। জগতের অবস্থান্তর কেবল অবভাষিক, আকার প্রকারগত বিভিন্নতার নাম রূপ মাত্র, যা অবভাষিক। যে কোনো মূর্ত অস্তিত্বের মূলে তিনটি শর্ত আছে, যা উৎপাদন, ব্যয় ও দ্রব্য। আমি, তুমি, সে প্রভৃতি বিভিন্নতার মৌলিক অস্তিত্ব নাই। নাম রূপের আপেক্ষিকতার বাইরে কিছু নেই। অদ্বয় বলতে কোনো বস্তু নাই। অদ্বয়তা একটি ভাব মাত্র। সত্তা এবং উপলব্ধি অভিন্ন, যা বাস্তব তাই চৈতন্য স্বরূপ। যাবতীয় ক্রিয়া প্রতিক্রিয়ার কর্তা জীব। পাপ পুণ্য সুখ দুঃখের অধীন গুণাশ্রিত জীব সসীম একটি কালিক সত্তা। এর কার্য পরিণতি ক্রমোন্নতি যাবতীয় ব্যাপার কালের নির্দিষ্ট পরিসীমায় সংগঠিত হয়। সর্বান্তজ্ঞানের মধ্যে জীবনের মুক্তি। ব্যক্তির সমস্তই অজ্ঞানতা প্রসূত। পারমার্থিকভাবে প্রাণীর সত্য নেই, কেননা ইহা নামরূপের সমষ্টি মাত্র। ব্যবহারিক দৃষ্টি ও ভাষাতাত্ত্বিক বিশ্লেষণে যা কিছু বিভিন্ন নাম রূপে পরিচিত
পারমার্থিক দৃষ্টিতে তা উৎপত্তি ও বিলয়শীল ব্যাপার মাত্র। বুদ্ধির দ্বৈততা বা মনের সীমাবদ্ধতা সমগ্রকে সমগ্র হিসেবে হৃদয়ঙ্গম করার অক্ষমতার জন্যই আমরা সত্তার বহুত্ব লক্ষ্য করি। নাম রূপে জীবের পরিচয়। সত্তার বহুত্ব ও স্বাতন্ত্র্য দৈশিক ও কালিক প্রকাশ মাত্র। বাহ্য চেতনার স্তর অতিক্রম করে উচ্চতর ভাব সমাধির পর্যায়ে মানুষের পক্ষে ঐশী জ্ঞান তথা বিশুদ্ধ একত্ব দর্শন করা সম্ভব। ঐশী জ্ঞানের জন্য মানুষকে ধর্ম তত্ত্বের উপর নির্ভর করতে হয় না। ঐশী জ্ঞানালোক বহুত্ব থেকে একত্বের ভেদ অভেদের ধারণা দেয়। ঐশী জ্ঞানের জন্য মনের বিশুদ্ধি অত্যাবশ্যক। নিজের প্রচেষ্টা ও অন্তর্দর্শনের মাধ্যমেই ঐশী জ্ঞান পাওয়া সম্ভব। প্রতিটি বস্তু সত্তার অনন্ত বস্তু অর্থাৎ ঈশ্বরের রূপান্তর। সূর্যের প্রতিবিম্বকে যেমন প্রবিষ্ট বলে কল্পিত হয়, তদ্রূপ একক সত্তার প্রতিবিম্বকে ভেদযুক্ত বলে বহুরূপে কল্পিত হয়। প্রশ্নকর্তা ও জবাবদাতা উভয়ই তো এক ব্যক্তি। দৃষ্টি ও কল্পনাকে ঊর্ধ্বে নিয়া চলো, বাস্তব সত্তার প্রতি দৃষ্টি করো, তখন প্রত্যেক বস্তুতে শুধু একত্বই দেখতে পাবে। সমাধি, যোগ, ঋদ্ধি, তপ, বিদ্যা, বৈরাগ্যে অভিন্নতা দূর হয়। পুরুষ সদৃশ মায়া পতি ও বৃত্ত, স্ত্রী সদৃশ মায়া নারী ও প্রেম। দ্রষ্টা দৃশ্য রূপে পৃথক মনে হলেও জ্ঞান রূপে তিনি এক ও অদ্বিতীয়। মায়ার দুই বৃত্তি, জীবমায়া ও গুণমায়া। জগতের গৌণ নিমিত্ত কারণ হলো জীবমায়া, আর জগতের গৌণ উপাদান কারণ হলো গুণমায়া। মায়াকে অতিক্রম করতে পারলে প্রকৃত স্বরূপ অনুভব করা যায়। প্রকৃতপক্ষে সংসারে পৃথকত্ব বলে কিছু নেই। যাতে যা থাকে, যার দ্বারা, যার সম্বন্ধে, যার প্রতি যে কাজ যেভাবে করে, যাকে দিয়ে করায়, সবই এক। বৈষম্য বোধের কারণেই পৃথিবীতে পীড়ন, তাড়ন ও নিন্দা হয়ে থাকে। আত্মসাক্ষাৎকারে জীব স্বতন্ত্র না হওয়া পর্যন্ত দ্বৈত বুদ্ধি দূর হয় না। আমি ভোক্তা, অপরে ভোগ্য, এই রকম অজ্ঞানভাব সৃষ্টি হয়। জ্ঞানীরা সব কিছুকে অংশত না সমগ্রভাবে দেখতে চান। মহান কায়ার কোনো গঠন নাই। অভিজ্ঞতা নতুন চেতনা সৃষ্টির মাধ্যমে উত্তর অহংকে এক মূর্ত অহং এর জগতে নিয়ে আসে। নিজস্ব চেতন সত্তাকে প্রতিষ্ঠিত করার জন্য মুখ্যত প্রকৃতির উপর নির্ভর করতে হয়। প্রকৃতির ঊর্ধ্বে কোনো সত্তা নেই এবং মানুষ প্রকৃতি থেকেই উদ্বুদ্ধ। প্রকৃতির কারিগরের উপর কারো হাত নেই। মায়াকে ঈশ্বর হতে স্বতন্ত্র করলে তা ভয়ঙ্করী। ঈশ্বরকে মায়া হতে স্বতন্ত্র করলে ঈশ্বর অনধিগম্য। ঈশ্বরের সাথে মায়াকে সম্মিলিত করে দেখলেই প্রেমের পরিতৃপ্তি। আদি অন্ত পাওয়া ভার। পুষ্পে গন্ধ, তিলে তেল, কাষ্ঠে অগ্নি, ইক্ষুতে গুড় এবং দুগ্ধে ঘি আছে, তেমন দেহে রয়েছে জ্ঞাতব্য অন্তরাত্মা। কাষ্ঠে পাষাণে মৃন্ময়ে দেবতা নেই, মন নেই তার অধ্যাসন। তাই তন্ময়তা ও তদগত চিত্ততা অনুধানীয় জ্ঞানের দ্বারা পরমাত্মাকে উপলব্ধি করলে স্বীয় শরীরের অস্তিত্ব তখন তুচ্ছ হয়ে যায় এবং মন যেখানেই অবস্থান করুক না কেন সেখানেই সমাধিস্থ হয়। ধর্মস্থানে, কবরে এবং রোগীর কাছে গেলে যে মনোবৃত্তি হয় সেটি যদি স্থির হয় তাহলে সমুদয় বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। মায়া বড় বিষম বস্তু। একমাত্র ছায়ার মাধ্যমেই মায়ার বিষমতা প্রকাশ করা যায়। যে মানুষ মায়া
অর্থাৎ সংসার থেকে দূরে সরে যেতে চায়। ছায়ার মতো মায়া তার পিছু পিছু ফেরে। আর যে মানুষ আগ বাড়িয়ে মায়ার বাঁধনে বাধা পড়তে চায়, ছায়ার মতো তার কাছ থেকে দূরে সরে যায়, তার পক্ষে আর মায়ার বাঁধনে বাধা পড়া হয়ে ওঠে না। মায়ার জন্যই ঈশ্বরের নাম ও রূপের অস্তিত্ব প্রকাশ পেয়েছে। এই মায়ার বাঁধন থেকে মুক্তি পাওয়া মানে আত্মা ও পরমাত্মার মধ্যে পুনরায় একবার সংযোগ স্থাপিত হওয়া। আত্মা ও পরমাত্মা একই শক্তির ভাগ। মায়ার পর্দা এদের পৃথক করে দিয়েছে। উপাসনা ও জ্ঞানার্জনের জন্য মায়ার বাঁধন ছিন্ন হয়ে গেলে দুটি ভাগ আবার এক হয়ে যায়। একটি কলসি জলে ভাসছে, কলসির ভেতরের জল আর বাহিরের জল একই, কিন্তু কলসির পাতলা আবরণের জন্য দুই জলে মিলন ঘটছে না। এইভাবেই মায়া ঈশ্বরের দুই স্বরূপের মধ্যে দূরত্ব বজায় রাখে। কলসি ভেঙে গেলে দুই জল মিলেমিশে একাকার হয়ে যায়। এভাবেই মায়ার আবরণ ভেঙে আত্মা ও পরমাত্মার মিলন ঘটে যায়। এই অদ্বৈতবাদী রহস্যবাদের আধার। মায়াকে ঘিরে যা কিছু সবই মিথ্যা। অভিনেতার অভিনয়ের রহস্যের কিছুই যেমন জানা যায় না, তেমনি মায়ার সব কিছুই রহস্যময়, অনির্বচনীয়। মায়ার রহস্য কেবল ঈশ্বরই জানেন, আর কেউ নয়। আগুন যেমন একবার তুলোকে জড়িয়ে ধরলে আর ছাড়তে চায় না, তেমনি মায়াও যাকে একবার জড়িয়ে ধরে তাকে সহজে ছাড়ে না। সংসার বিমুখ হয়ে থাকতে পারলেই মায়ার প্রভাব মুক্ত থাকা যায়। কলসি মুখ উল্টো করে জলে ডোবালে ডোবে না, কিন্তু ওই কলসি আবার সোজা করে জলে ডোবালে ডুবে যায়। এইভাবে মানুষ সংসারের আসক্ত হয়ে মায়ার সমুদ্রে ডুবে যায়। মন ও ইন্দ্রিয় দ্বারা সৃষ্ট সকলই মিথ্যা মায়া। ছায়া কায়া মায়া সমান। দর্পণও স্বপ্নের প্রতিভাসিক সত্যের মতো। মায়া পরিবর্তনশীল, মায়া সৃষ্ট হয় আবার নষ্ট হয়ে যায়। জীব এই মায়ার ভ্রমে পড়ে ঈশ্বর থেকে বিমুখ হয়ে ওঠে। এই মায়ার ভ্রমে পড়ার জন্য মানুষকে দুঃখ ভোগ করতে হয়। মায়ার বাঁধনে বাধা পড়া মানুষ সবসময় নিজের কথাই ভাবে। মায়া দুঃখ দেয়। ঈশ্বরকে পেতে হলে মায়ার বাঁধন মুক্ত হতে হবে।